দেশে প্রথমবারের মতো গুমের মামলায় আদালতে সাক্ষ্য দিলেন ভুক্তভোগী। গুমের পর ডিজিএফআইয়ের আয়নাঘরে নির্যাতনের বিবরণ সোমবার ট্রাইব্যুনালে তুলে ধরেন বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী। চিফ প্রসিকিউটর বলেন, আর যেন কখনো বাংলাদেশে গুমের মতো মানবতাবিরোধী অপরাধ না হয়, এজন্য দৃষ্টান্তমূলক বিচার চান। আওয়ামী লীগের শাসনামলে ২০১৬ থেকে ২০২৪ সময়ে ডিজিএফআইয়ের আয়নাঘরে ২৬ জনকে গুম করে নির্যাতনের ঘটনায় মামলা করে প্রসিকিউশন। এতে আসামি শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক ৫ মহাপরিচালক সহ ১৩ জন। এর মধ্যে গ্রেপ্তার মেজর জেনারেল সারোয়ার হোসেন ও ২ ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান সিদ্দিকী ও আহমেদ তানভীর মাজহারকে সোমবার সকালে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ। মামলায় প্রথম সাক্ষ্য দেন গুমের শিকার হুম্মাম কাদের চৌধুরী। আদালতে বর্ণনা দেন কিভাবে তাকে গুম করে ৭ মাস বন্দী করে রাখা হয়, চালানো হয় নির্যাতন। পর্যায়ক্রমে আরও সাক্ষ্য দেবেন সাবেক সেনা কর্মকর্তা আবদুল্লাহিল আমান আজমি, হাসিনুর রহমান সহ অনেকে। প্রথম সাক্ষী হিসাবে আমি এখানে হাজির হয়েছি। আমি আমার স্টেটমেন্ট দিয়েছি। তৎকালীন ডিরেক্টর ছিলেন ডিজিএফআইয়ের, তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে। তার সাথে সাথে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এখানে অ্যাকিউজ করা হয়েছে, বিকজ কমান্ড রেসপন্সিবিলিটি ওনার ছিল এবং হুকুমটাও ওনার থেকে এসেছিল। সাক্ষ্য গ্রহণের আগে আদালতে আসামিদের বিরুদ্ধে ৫টি অভিযোগ তুলে ধরে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। আওয়ামী লীগ আমলে কিভাবে সরকার বিরোধীদের গুম করতে ডিজিএফআইকে ব্যবহার করা হয় তার বিবরণ তুলে ধরেন। আমি সূচনা বক্তব্যে সেই কথাটি আদালতকে মনে করিয়ে দিয়েছি যে এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। এই বিচার মানুষ যে চিরতরে হারিয়ে যাওয়াটাকে হজম করে ফেলা যায়, এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। তবে আসামি সেনা কর্মকর্তাদের আইনজীবীদের দাবি, তারা গুম ও নির্যাতনের সাথে জড়িত না। এই ভুক্তভোগীদের গুমের সময় তারা দায়িত্বে ছিলেন না। আমরা অস্বীকার করছি যে আমরা এটার মধ্যে জড়িত না। ডিফেন্সের কাজ হলো যে আমরা এটা প্রমাণ করব যে আমরা এইটার সাথে যুক্ত না। র্যাবের আয়নাঘরে গুমের মামলায়ও শিগগিরই সাক্ষ্য গ্রহণ শুরু হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।